আশা করছি যে আমি এমন একজন পার্টনার পাবো যে আমায় সেই কাজগুলো সাহায্য করবে যেগুলোয় আমি দুর্বল। বিশেষ করে বন জঙ্গলের বিষয়ে আমি একটু কাঁচা। আশা করি আমার পার্টনারের সেসব স্কিল থাকবে যেগুলো আমার নেই, যেমন ধরুন হান্টিং আর মেন্টাল স্ট্রেংথ, আমার সাথে তালে তাল মিলিয়ে 21 দিন পার করার জন্য। এই বুঝি আমার আমার পার্টনার। পার্টনার এসে গেছে। হাই, আমি হাই, ভালো কেমন আছি। আছো? তুমি কেমন আছো? তোমার নাম কি? আমার নাম কামেলা, তবে তুমি ও। আমাকে কামি বা কা বলতে পারো। আমি বা কা? আমার নাম টিয়াগো, তুমি আমায় টিটো বলে রাখতে পারো। ওকে, তুমি কোথা থেকে এসেছো? আমি গোয়াসের। আমা গোয়ানা। গোয়াস? আমার বাড়ি তো পোর্টো অ্যালেগ্রেতে। বাহ, ফাটাফাটি দারুণ। ব্যাপার। গ্রেট। তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা মানে বলা আমাদের যাক। দক্ষতার বিষয়। কিন্তু প্রথমে আমি জানতে চাই যে তোমার মতন একজন এখানে কি করছে? দেখো বন্ধু, আমি একদম ক্রেজি। আমার ফ্রিডম ভালো লাগে, নেচার ভালো লাগে, এমনকি বাহ, সার্ভাইভাল। খুব ভালো। আমিও আসলে এরকম একটা বন্য পরিবেশেই বড় হয়েছি। আমারও খুব ভালো লাগে। এখানে খুব একটা অসুবিধা হবে না। এটা আমার দ্বিতীয় বাড়ির মতো আর কি। আমরা সার্ভাইভ করবোই। sure. যাই হোক, আমরা দুজনে একসাথে আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করব। চলো দেখা যাক ব্যাগে কি আছে। আমার খুব কৌতূহল হচ্ছে। হ্যাঁ, চলো। সার্ভাইভালিস্টরা সঙ্গে এনেছে নিজেদের ম্যাশেটি এবং নিজেদের পছন্দ মতো আরেকটা সার্ভাইভাল টুল। সবাই একটা করে বাড়তি আইটেমও পাবে, সঙ্গে ম্যাপ, চ্যালেঞ্জে নিজেদের অবস্থান বোঝার জন্য। ওয়েল, আমার কাছে একটা আইটেম আছে যেটা আমি এখানে ইউজ করার জন্যই বানিয়েছি। আর আমার কাছে আরেকটা আইটেম আছে যেটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে। ওহ, এটা তো খুব হ্যাঁ, কাজের আমি জিনিস। জানি। এটা মস্কিটো নেট। বুদ্ধি কাজে লাগিয়েছো। তুমি কি এনেছো দেখাও না। আরে আমারটা তো সিক্রেট। এই দেখো, আমি নিজের মেশাটিটা Okay. নিয়ে এসেছি। আর একটা খুব জরুরি জিনিস নিয়ে এসেছি যেটা আমাদের কাজে লাগবে। সত্যি। ফ্লেমস flame-টা। এনেছো? এটা তো দারুণ জিনিস। এটা নিশ্চয়ই আমাদের সেভ এটা করবে। আমাদের ঠান্ডার হাত থেকে বাঁচাবে। আগুন জ্বালিয়ে আমরা জল গরম করতে পারবো। এটাই আমাদের এখানে টিকিয়ে রাখবে। আর এছাড়াও আমাদের কাছে একটা পটও আছে। আরে দারুণ, এটাও সত্যি খুব কাজের জিনিস। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বের করছি, আমাদের ম্যাপ। আরে এসো ম্যাপটা একবার ভালো করে দেখি দেখি। আমরা কোথায় আছি। আমরা এখানে আছি। এই যে গাছটার ছবি দেওয়া আছে। আমার মনে হয় প্রাণীদের থেকে আমাদের একটু দূরে থাকা উচিত, আর এই ডিরেকশনে এগোনো উচিত। আর জল পাওয়ার জন্য আচ্ছা। জলের কাছাকাছি থাকতে তুমি হবে। ঠিকই বলেছো। চলো যাওয়া যাক। ইয়েস, যাওয়া যাক আমাদের পার্টনার। যাত্রা শুরু। এসো। ক্যামিলা আর টিটো নিচে থাকা জলমগ্ন এলাকার দিকে এগোচ্ছে, যেখানে বহু স্ত্রী অ্যালিগেটররা বাসা বানিয়ে রয়েছে। তুমি কি এই ঢালটা বেয়ে নামতে চাইছো? আমার মনে হয় হ্যাঁ, আমাদের নাকি ওই দিক এইভাবে দিয়ে? যাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। ঠিকই আছে। আমিও একমত। তুমি যা বলবে আপাতত তাই করব। ফার্স্ট ইমপ্রেশনে আমি বলতে পারি আমার পার্টনার ভীষণই কমিউনিকেটিভ, যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখা যাক আগামী দিনে চ্যালেঞ্জে কি হবে। তাহলে তুমি কি কাজ করো? ওয়েল টিটো, আমি র্যাপলিং এর জন্য কাজ করি, আর আমার একটা প্রজেক্ট চলছে ও, একটি okay. কোম্পানির সাথে, তাই নাকি? যেটা শুধু খুব ভালো। মহিলাদের জন্য। আমি ওদের ক্যাম্পিং এ নিয়ে যাই যাতে ওরা নেচারকে জানতে পারে। কামিলাকে পার্টনার হিসেবে পেয়ে আমি খুশি। আমার মনে হয় ও খুবই স্ট্রং। কামিলা একজন রেপেলিং ইনস্ট্রাক্টর আর ইকো ট্যুরিজম এরিয়াতে এন্টারপ্রেনিয়র। ও আদিম কায়দায় আগুন জ্বালাতে পারে এবং শেল্টার বানানোর যথেষ্ট অভিজ্ঞতা আছে। ও শুরু করছে প্রিমিটিভ সার্ভাইভাল রেটিং 7.0 দিয়ে। আর তুমি কি করো? আমি আমি গত 20 বছর ধরে মূলত ফাইটিং নিয়ে কাজ করছি। আমি সেলফ ডিফেন্স শেখাই। বাহ, দারুণ। ডিসআর্মামেন্টও আমার একটা শেখানোর বিষয়। আর আমি ফায়ার আর্মস কমব্যাট করাও শেখাই। আচ্ছা। এই ধরনের কাজের সাথেই যুক্ত। টিটো একজন মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর এবং এন্ডিওরেন্স অ্যাথলেট। এর থেকে ও গায়ের জোর এবং কষ্ট সহ্য করার ক্ষমতা পেয়েছে। ছোটবেলা থেকে ওর মাছ ধরা এবং হাইকিং করার অভ্যেস আছে, তাই লোকেশন বোঝার ক্ষমতা রাখে। ও শুরু করছে PSR 7.2 দিয়ে। খুব সাবধানে নেমো কামিলা। এই জায়গাটা ভীষণ টিটো, সাবধানে। এই দেখো পড়ে গেলাম। এই জায়গাটা ক্রস করার সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। সফরের শুরুতেই যদি ইনজোর্ড হয়ে যাই তাহলে তো খেলা শেষ। আর এখানে প্রচুর সাপ আছে, সেটাও খেয়াল রাখতে হবে। সে আর বলতে। একটাকে আমি এক্ষুনি মাটিতে দেখলাম। এইটা thank তোমার you. জন্য। এটাকে এইভাবে ট্যাপ করে করে এগোবো। সাপ খুব থাকলে ওরা পালিয়ে যাবে। আচ্ছা। আর আমাদের হাঁটুও সুরক্ষিত রাখবে, তাই তো? ঠিক বলেছো। এসো, এবার এই দিকটা যেতে হ্যাঁ, হবে। ঠিক আছে। এখানে জঙ্গল খানিকটা ঘন,
আমি লিড করছি। ওকে, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। হ্যাঁ, আমি তোমার পেছনেই আছি। উত্তর পূর্ব দিকে এল পেলিগ্রো নামে একটা জায়গায় মারিনা ওর পার্টনারের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মনে হয় না আমি ভারী কিছু তুলতে পারবো বলে, তাই আমি চাই আমার পার্টনার যেন স্ট্রং হয়। এই জঙ্গলে আমার পার্টনারটা আছে কোথায়? এখান দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার এখন একটাই চিন্তা যে আমার পার্টনার কেমন হবে। এমন যেন কেউ হয় যে 21 দিন থাকবে আর যে তার মনোভাব রাখবে। হ্যালো, কেমন আছো? নেকেড একজনকে দেখতে আমরা পাচ্ছি। দুজনেরই তো একই অবস্থা। কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। কেমন আছো? তোমার নাম কি? আমি হেনরিক, আর তুমি? আমার নাম মারিনা, আর তোমার বাড়ি কোথায়? সাও পাওলোতে। আর তুমি নিশ্চয়ই ক্যারিওকেতে থাকো। দেখেই বুঝে গেছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছো। মানে এরকম পরিবেশে থাকার অভ্যেস আছে। যদি গরমের কথা বলো, হ্যাঁ, কিন্তু এই জঙ্গলে কখনো থাকিনি, তার উপর নেকে। হ্যাঁ। তো তুমি করো কি? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু ইদানিং আমি একটা VW বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে আমি ঘুরতে ভালোবাসি। আমার স্বপ্ন ছিল একটা মোটর হোম, একটা বিটেল আছে। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, আসলে দুটোরই কিন্তু ইঞ্জিন সেম, তাই না? ঠিক বলেছো। গামটা আটকে নাও আর বেরিয়ে পড়ো। শুধু ওয়্যার আর প্লায়ার লাগবে। ঠিক বলেছো। মারিনা একজন ইঞ্জিনিয়ার, কিন্তু জীবন অতিবাহিত করে হাতের কাজ করে। ওর শেল্টার বানানো, যন্ত্রপাতি বানানো এবং ফাঁদ বানানোর দক্ষতা আছে। ও শুরু করছে প্রিমিটিভ সার্ভাইভাল রেটিং 6.2 দিয়ে। আশা করি তুমিও এক কথাই ভাবছো এখানে 21 দিন টিকে থাকবে, সেটাই আমার লক্ষ্য। আমি আর অন্য কিছু ভাবছিই না। হ্যাঁ। হয় আমি 21 দিন থাকবো, নাহলে থাকবোই না। আমি চেষ্টা করি, আর না পারলে তখন আমি অন্য রাস্তা দেখি, আর না চেষ্টা করে হাল ঠিক ছাড়ি বলেছো, না। চেষ্টা করে দেখা উচিত। যদি সেটা কাজে লাগে তাহলে এগিয়ে না যাবো। হলে আরো একবার চেষ্টা করে দেখবো। ধৈর্য কম তোমার? হ্যাঁ, ঠিক ধরেছো। দেখেই বুঝেছি, খুব ভালো। আমিও। আমরা এটা একসঙ্গে শেষ করব। আসলে রিওতে আমি একজন গার্বেজ কালেক্টরের কাজ করি, ওটাই আমার কাজ। আর অন্য কোথাও থাকলে আমি অন্য কোনো কাজ দেখেনি। হেনরিক একজন রেপলিং ইনস্ট্রাক্টর এবং রেস্কিউ সিভিল ডিফেন্স ট্র্যাক। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের পরিস্থিতি সামলে ওর মানসিক জোর বেড়ে গেছে এবং ও জানে ঝুঁকিপূর্ণ মুহূর্ত কিভাবে সামলাতে হয়। ও শুরু করছে PSR 6.8 দিয়ে। দেখো, ওখানে কিছু রাখা আছে। চলো নেওয়া যাক। এটা কিন্তু বেশ ভারী। এই বাড়ি তো দেখার পালা। হ্যাঁ, কি আছে ওই ব্যাগে? দেখো, আমার ব্যাগে একটা মেশেটি আছে, আচ্ছা। আর আছে এই ফ্লিন্ট। এটা লাগবে আগুন বাহ, এটা জ্বালানোর কিন্তু জন্য। খুবই কাজের জিনিস। ভালো জিনিস এনেছো। আমার ব্যাগে অবশ্য একটা ছুরি আছে, আর এটাও নিয়ে এসেছি। এটা মাছ ধরতে কাজে লাগবে, কারণ খাবার মতো কিছু না পেলে আমরা মাছ ধরে খাবো। আমার মনে হয় ওখানে একটা পট রয়েছে। ও হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করিনি। হ্যাঁ, এটা আমাদের কাজে লাগবে। আর সঙ্গে ম্যাপও আছে। দেখা যাক আমরা কোথায় রয়েছি এখন। ঠিক ঠিক, চলো দেখে নেওয়া যাক। যা দেখছি এখানে কিছু বিষধর প্রাণী রয়েছে। হ্যাঁ, হিংস্র জন্তু, সাপ। তবে দেখো, সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে একটা নদী আছে, আমরা এখানে মাছ ধরতে পারি। জলাশয়ের কাছে থাকলে সুবিধা হবে, কিন্তু আমাদের একটু দূরে থাকতে হবে। কোনো সমস্যা নেই, কিন্তু চ্যালেঞ্জ শেষ হওয়া পর্যন্ত আমাদের টিকে থাকতে হবে। চলো যাওয়া যাক। হ্যাঁ, চলো যাওয়া যাক। হ্যাঁ। আমাদের ওদিকে যেতে হবে। চলো। চলো এগোই। চ্যালেঞ্জ শুরু হলো। আমি একটা জিনিসই মাথায় রাখবো, 21 দিন আমাকে টিকে থাকতে হবে। মারিনা আর হেনরিক এমন এক জায়গায় যাচ্ছে যেখানে কাদা গোলা জমা জলাশয় আছে, যাতে বাস করে অ্যানাকন্ডা, যারা জলে ডুবে থেকে জল খেতে আসা প্রাণীদের আচমকা আক্রমণ করে। প্রয়োজনে মাসেটিটা চালাও। ডালপালা দেখে এসো। মনে হচ্ছে সামনেটা একটু পরিষ্কার আছে। এখান দিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, ঘন গাছপালা রয়েছে। গাছপালা কেটে আমাদের রাস্তা তৈরি করতে হচ্ছে। দেখো, এখানে আগুন জ্বালানোর ভালো ম্যাটেরিয়াল পেয়েছি, কারণ জানি না এরপর কপালে কি আছে। যত বেশি নেওয়া যায় তত ভালো, কারণ বৃষ্টি নামলে কিন্তু আগুন নিভে যেতে পারে। দক্ষিণ পূর্ব দিকে গুয়াকামায়াজ লেকের কাছে জুলিয়ানো এই চ্যালেঞ্জে ওর পার্টনারের সঙ্গে দেখা করবে। আমার মনে হয় পার্টনারের সঙ্গে যখন আমার প্রথম দেখা হবে, সেটাও একটা আমার জন্য চ্যালেঞ্জ হবে। জানি না ও কেমন হবে।
আশা করি আমার পার্টনার মানুষ হিসেবে খুব ভালো হবে, একজন টিম প্লেয়ার হবে এবং এই চ্যালেঞ্জ শেষ করার ইচ্ছে আমার মতনই হবে। অবশেষে দেখা হলো। হ্যালো পার্টনার। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। হাই, আমি হাই, জুলিয়ানো। আমি সাবরিনা। How are you? খুব ভালো, খুব বাহ। এক্সাইটেড। আমিও খুব আর এক্সাইটেড। নেকেড হওয়া নিয়ে একটু চাপের, কিন্তু কিছু করার নেই, দেখি কি হয়। তোমায় দেখে যে কি খুশি যা বলেছো। হয়েছি। তাই নেকেড হওয়া নিয়ে আর কোনো টেনশন হচ্ছে হ্যাঁ, না। সেটা কেটে গেছে। যা ভেবেছিলাম তার চেয়ে ভালোই হয়েছে। তা তুমি কোথায় থাকো? আমি থাকি সাহস বাহ, মানে আমরা প্রতিবেশী। আর তুমি কোথায় থাকো? নাতি উইদার দেশেরা। আরে প্রতিবেশী, আমরা প্রতিবেশী। আমরা কাছাকাছি থাকি। হ্যাঁ, এখানে ক্লাইমেট কি একটু আলাদা মনে হচ্ছে? হ্যাঁ, আমরা যেরকম পরিবেশে থাকি এই জায়গাটা তার চেয়ে একদমই আলাদা। হ্যাঁ, তবে ঠিক দেখি কি বলেছো। হয়। এই চ্যালেঞ্জটা তোমার সঙ্গে শেষ হ্যাঁ, করার চলো তর শুরু করি। সইছে না আমার। যেতেই হাল ছাড়বো। একদম একদম ঝগড়া করব না। চলো দেখা যাক ওতে কি আছে। Yes, চলো। চলো চলো। আমি মুখে বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে বন্য পরিবেশে নেকেড থাকতে কেমন লাগে সেটা একমাত্র থাকলেই বোঝা যাবে, বলে বোঝানো যাবে না। তো আমি এনেছি আমার মাশেটি। Cool. এটা প্রতিদিন আমার ফার্মে আমি ইউজ করি। এটা খুব কাজের হ্যাঁ, ঠিক জিনিস। বলেছো। হ্যাঁ। তবে আরো একটা জিনিস আছে, দেখাই। এই যে এইটা। আমি এটাই আশা করছিলাম। এটা দিয়ে আগুন জ্বালানো খুব সহজ হবে। আমি এনেছি একটা মাশেটি। ও, এটা আমাদের এটা অন্যান্য খুব কাজে কাজে লাগবে। লাগবে। হ্যাঁ, এটা আবার একটু গাছ কাটতে বাঁকানো কাজে আছে। লাগবে। জল গরম করার জন্য আহাহাহা। এটা এনেছি। এটাও কাজে দারুণ, লাগবে। এতে চমৎকার। রান্না করা যাবে আর পাঠিয়ে আমাদের দিয়েছো। খেতেও সুবিধে এটা আমাদের হবে। ভীষণ কাজে লাগবে। মনে হচ্ছে এখানে আরো একটা জিনিস আমাদের জন্য রাখা আছে। আরে এটা তো দারুণ। এটা একটা মশারি। এটা দিয়ে আমরা কথায় মাছ আছে ধরতে না, পারবো। এখানে মশার কামড় খেয়ে মরো না। হ্যাঁ। আর ব্যাগে আরেকটা জিনিসও আছে। ও এই যে আচ্ছা, ম্যাপটা, হ্যাঁ। এই যে তো দেখো। দেখাও দেখি। তাহলে উত্তর দিকটা বোধহয় হবে ওই খুব দিকটা। সম্ভবত এই দিকে। হ্যাঁ। আর এই যে আমরা এখানে উপত্যকাটা। রয়েছি, আর আমাদের এই উপত্যকাটা হ্যাঁ। পেরোতে হবে। তাহলে ঘুরে আমরা যাওয়ার জল চেয়ে পাবো। ভালো। হ্যাঁ। আমি কুগারের মুখে পড়তে চাই না। কুগার আছে, র্যাটল স্নেক আছে। তবে এই জায়গাটাই হলো আমাদের গন্তব্য। তাহলে আমাদের ওদিকে ঠিক যেতে আছে। হবে। বেরোনো যাক। চলো। আমি বলছিলাম হাঁটার জন্য আমরা যদি ছাতার মতো কিছু বানিয়ে নিই তাহলে আমাদের সুবিধে হবে। ও ঠিক আছে, হ্যাঁ, এটা করতে বেশি সময়ও লাগবে না, আর প্রয়োজন মিটে গেলে এটা আমরা ফেলে দেব। ঠিক আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। আমার জন্য এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এই রোদ। দুপুরের এই প্রচন্ড তাপ আমি নিতেই পারি না। এই না, এটা তুমি নাও। আরে থ্যাংক ইউ। হ্যাঁ। রোদের তাপ প্রচন্ড, তাই আমরা সহজেই ডিহাইড্রেটেড আর ক্লান্ত হয়ে পড়ব। এবার চলো। দারুণ। সাবরিনা আর জুলিয়ানো নিচু আর্দ্র এলাকার দিকে এগোচ্ছে, যেখানে আছে বিষাক্ত মাকড়সা, কাঁকড়া বিছে আর তেঁতুল বিছে। আমি খুশি যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাপ প্রচন্ড। হ্যাঁ ঠিক, তবে এখন বৃষ্টি হলে ভালো হবে। তো তুমি কি কাজ করো? আমি আর আমার পরিবার একসঙ্গে আমাদের বাগানে সবজি চাষ করি, ফলমূলও, ওয়াও, আর নর্থ কোস্টে আর্কিওলজিক্যাল বাস্কেটও সেল করি। দারুণ ব্যাপার। জুলিয়ানোর ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি আছে। পেরু আর কোস্টারিকার আদিবাসী গোষ্ঠীর সঙ্গে থাকার অভিজ্ঞতাও আছে, যেখানেও প্রাকৃতিক তন্তুর সাহায্যে যন্ত্রপাতি বানানোর কৌশল শিখেছে। ও চ্যালেঞ্জ শুরু করছে প্রিমিটিভ সার্ভাইভাল রেটিং 6.9 দিয়ে। আমি কিন্তু ভেজিটেরিয়ান। বাহ, খুব ভালো। আগে বলেছি কি তোমায়? তোমার জন্য ভালো। তবে যা পাবো তাই খাবো, হ্যাঁ, ঠিক ঝামেলা বলেছো। করব না। আমরা এখানে তো সার্ভাইভ করতে এসেছি। আচ্ছা, নতুন কিছু কথা। ট্রাই করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ট্রাই করব। আর আমি মাছও ধরতে চাই। বাহ, এটা তো আরো ভালো। সাবরিনা একজন বায়োলজিস্ট। দুর্লভ খাবার, যোগ্য গাছপালা এবং পোকামাকড় চেনার দক্ষতা আছে, এবং শেল্টার বানানোর অভ্যেসও আছে। ও শুরু করছে পিএসআর 6.4 দিয়ে। বাবারে, মাটিতে কাটা ছড়িয়ে। ঠিক আছে, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে চলো। আমরা ভুল পথে যেতে চাই না। শোনো, খাবার জলটা তাড়াতাড়ি খুঁজতে হবে। যা বলেছো, জল, আগুন আর শেল্টার। তবে তুমি যদি লিড করতে চাও আমি তোমাকে ফলো করতে পারি। না না, তুমি আগে থাকো, নাহলে আমার জন্য দেরি হবে। ওহ, এখান দিয়ে হাঁটা যায় নাকি? ভেবেছিলাম পা সব সহ্য করে নেবে, কিন্তু পারছি না। সাবরিনা, আচ্ছা আমি কি তোমার জন্য একটা জুতো বানাবো, নাকি তুমি ম্যানেজ করতে পারবে? না না, আমি ম্যানেজ করে নেব, অন্তত যতক্ষণ না পৌঁছচ্ছি। আচ্ছা। খালি পায়ে হাঁটার আমার অভ্যেস আছে, কিন্তু এখানে পাথরগুলো খুব ধারালো। আমার ধারণাই ছিল না পাথরের উপর হাঁটতে এত কষ্ট হবে।
পশ্চিম দিকে রিঙ্কন সেকো নামক এলাকায় অ্যালিন প্রথমবার পার্টনারের সঙ্গে দেখা করার জন্য এগোচ্ছে। আমি চাই না আমার পার্টনার একজন ডেসপারেট মানুষ হোক, যে খুব বেশি ইম্পালসিভ হোক, যে আশেপাশের রিস্ক ফ্যাক্টরস গুলো না ভেবেই কাজ করে। আমি এমন একজন পার্টনার চাই যার এইরকম পরিবেশে থাকার আইডিয়া থাকবে, কুল হবে এবং স্ট্রং মাইন্ডেড, আর যদি সে সুন্দরী হয় তাহলে আরো ভালো। হাই, কেমন হ্যালো, আছো? আমি ভালো আছি। আমার নাম লুইস। আমি অ্যালিন। তুমি কেমন আছো এলিন? ভালো, খুব ভালো। হ্যাঁ, আরো ভালো আমিও লাগছে তাই। এখন। খুব ভালো লাগলো দেখা করে, আমারও লুইস। দেখা হয়ে ভালো লাগলো। তো বলো, তুমি কোথা থেকে আসছো? আমি থাকি সাও পাওলোতে। আর তুমি? আমি কারাগোয়াতা তো বা সাও পাওলো থেকে। ওটা দারুণ খুবই ব্যাপার। সুন্দর একটা জায়গা। আমি একবার গেছিলাম আমি ওখানে ওখানে। একজন ট্যুর গাইড হিসেবে কাজ করি। অ্যালিন ট্যুরিজম ফিল্ডে কাজ করে এবং ব্রাজিলিয়ান মার্চেন্ট নেভিতে একজন নেভাল সি ফেয়ারার। গোটা জীবন ও প্রকৃতির মাঝেই ক্যাম্পিং, ফিশিং এবং হাইকিং করে কাটিয়েছে। ও চ্যালেঞ্জ শুরু করছে প্রিমিটিভ সার্ভাইভাল রেটিং 6.5 দিয়ে। আমি সবসময় খুব কিউরিয়াস থাকি। আর তুমি? ওয়েল, আমি একজন বুশম্যান। আমি বুশক্রাফটও প্র্যাকটিস করি। তাছাড়া ও। আমি একজন হাইকার, একজন সেলার, দারুণ। আর কারাটেতে একদম পার্পল perfect। বেল্টও আছে। আমার মনে আমরা একটা হচ্ছে দারুণ টিম হব। আমাদের এই পার্টনারশিপটা Yes. একদম জমে যাবে। আমি যেটা মনে করি সেটাই করি, আর চটপট করতে ভালোবাসি। আমার মেন্টাল স্ট্রেংথও অনেক বেশি, আর এটাই এতে জরুরি। কারিগর হিসেবে লুইসের প্রাকৃতিক সামগ্রী দিয়ে অস্ত্র, যন্ত্রপাতি এবং দড়ি বানানোর খুব ভালো দক্ষতা আছে। নাবিক হওয়ার দরুন ওর দিক নির্ণয় করার ক্ষমতাও খুব ভালো এবং ওয়েদার বুঝে নিতে পারে। ও চ্যালেঞ্জ শুরু করছে প্রিমিটিভ সার্ভাইভাল রেটিং 6.1 দিয়ে। তো লুইস, তুমি তোমার সঙ্গে কি আমি এনেছো? আমার পছন্দের জিনিসটা এনেছি, এই মাশেটিটা। ও, এটা কিন্তু খুব কাজে দারুণ। লাগবে। আর আমি এনেছি একটা বেসিক মাশেটি। আমার মনে হয় এটা আমাকে অনেকটা আর সাহায্য এটাও করবে। খুব কাজে লাগবে। আমি আরো একটা জিনিস এনেছি যেটা আমাদের সবার জন্য খুবই ক্রুশিয়াল। সেটা ও। হলো আগুন, এই যে ফ্লিন্ট। এটা কিন্তু এখানে সব থেকে বেশি কাজে এখানে লাগবে। খুবই সাহায্য করবে। এটা কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করবে। খুব তাড়াতাড়ি এটা দরকার পড়বে। একদম ঠিক। আর আমাদের কাছে একটা পটও আছে পরিষ্কার জল রাখার জন্য। সেখানে আমরা খাবারও রাখতে পারি, যেহেতু আমাদের এখানে শিকার করতে আর হবে। আমি আমার প্রিমিটিভ তীর ধনুকটা এনেছি। Wow. আমি নিজেই বানিয়েছি। দারুণ, হ্যাঁ শিকার সত্যি করতে এটা কাজে খুবই লাগবে। সুন্দর। আমি ভীষণ খুশি। এটা যথেষ্ট প্রেশার আমি নেবে। আশা করছি যে আমরা এখানে অনেক শিকার করার সুযোগ পাবো, কারণ আমি পুরোপুরি কার্নিভোর। আর লুই যে বউ এনেছে ওর সাথে, সেটা খুবই ভালো করেছে। আর কি কি আছে আমাদের কাছে? আমার কাছে একটা ম্যাপ আছে, তুমি কি দেখবে নাকি? দেখা যাক। এই মুহূর্তে আমরা হয়তো এই পাহাড়ি জায়গাটায় আছি, তারপর আমাদেরকে হেঁটে ঠিক এই জায়গাটায় যেতে হবে। ও আচ্ছা, দেখো এখানে জল হ্যাঁ, এই আছে। জায়গাটায়। এখানে সাপ রয়েছে, ফি লাইন্স রয়েছে, আর প্রচুর Oh, অ্যানিমেল good. রয়েছে। হতে পারে কাছেই কোথাও অ্যালিগেটর Oh my রয়েছে। goodness. কিন্তু হয়তো কিন্তু আমাদের সমস্যা হবে সাবধান না। থাকতে হবে। আমাদের হয়তো এই জায়গা দিয়ে যেতে হবে, এই বুঝতে ট্রেলটা পারছি। ধরেই এগোতে হবে। তো হ্যাঁ। আমরা এদিক দিয়ে হাঁটা শুরু চলো, করব। চলো যাওয়া যাক। ওকে, লেটস গো। ওরা দক্ষিণ পূর্ব দিকে এক উপত্যকার দিকে এগোচ্ছে, যেখানে র্যাটল স্নেকের বাস, যারা হলো বিশ্বের অন্যতম সবচেয়ে বিষধর সাপ। এই পাথরগুলোর জন্য কিন্তু হাঁটতে খুব সমস্যা হচ্ছে। এখানের পাথরগুলো খুবই শার্প, পায়ে খুব লাগছে হাঁটতে গিয়ে। একদম ঠিক বলেছো তুমি। এখানে পা ফেলা মাত্রই একটা ধারালো পাথরের ওপর পা পড়ছে। আমার পা এমনিতেই ব্যথা করছে। এরপর আমরা আরো একটু হাইক করব। ও, সামনেটা অনেকটা উঁচু। একদম ঠিক। Correct. আমরা এখান দিয়ে যেতে ওদিক পারি। দিয়ে শর্টকাট আছে বোধহয়। হ্যাঁ, এটা কঠিন হবে কিন্তু ঠিক। আমরা পারবো। বলো, ঠিক একটু বলেছো। সাবধানে এসো। ওকে, চলো যাওয়া যাক। ভেবেছিলাম এটা সহজ হবে, কিন্তু এটা আরো কঠিন মনে হচ্ছে। উঠতে গিয়ে বেশ কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। হ্যাঁ, আমার মনে হয় আমাদের হাতও ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে পাহাড়গুলো খুবই সুন্দর দূর থেকে দেখতে গেলে, কিন্তু কাছে এসে যখন তুমি উঠতে যাবে তখন তুমি বুঝতে পারবে এটা খুবই পরিশ্রমের কাজ। কেউ যদি কোরাল রিফে গিয়ে থাকে তারা এটা বুঝতে পারবে। দুটোই খুবই সিমিলার। আহ, এটা খুবই সুন্দর কিন্তু বিপজ্জনক বটে। বিশ্বাসই হচ্ছে না এখানে পৌঁছে গেছি। উত্তর পূর্ব দিকে নিচু জমিতে চারপাশে ঘেরা এক অরণ্য আছে, যার নাম অ্যাগুয়া হ্যালিয়ন্ডা। লেভি ওদিকে যাচ্ছে চ্যালেঞ্জে পার্টনারের সঙ্গে দেখা করতে। এই এলাকায় প্রচুর স্তন্যপায়ী প্রাণীর গুহা আছে এবং বিগ ক্যাটদেরও গুহা আছে, যেমন জ্যাগুয়ার আর কুগার, যারা স্বভাবতই নৈশ শিকারী। আমি আশা